কুমিল্লা সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে নিজ গাড়ি চালককে পঙ্গু করে হত্যার হুমকির অডিও ভাইরাল হয়েছে। বুধবার রাতে নিজের সাবেক গাড়ি চালক মোহাম্মদ সুমনকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে পঙ্গু করে দিয়ে হত্যার হুমকি দেন তিনি। নেশাখোর তুই কি আমারে রনি ভাবছস? হ্যাঁ, আমি কি করবো তুই দেখা লইস। তোর কোন মাথা তোরে যদি একটা হিজড়া বানিয়ে রাস্তাত না নামাই দিই, আমার নাম সুচি না, তুই মনে রাখিস। তুই কাঠ দইরা কয়দিন খাবি নোট, তোর আমি মাটিত নামাইছে মতো আমি হাত পা কাইটটা তোরে ভিক্ষা করে ছাড়বো, তোরে মানুষ সুসাইয়া তোর যেতে বাঁচতে হয় সেই ব্যবস্থা করে ছাড়বো। মাথা তোর মুখ দিয়া পড়বো, তোর দিয়া পড়বো। শুক্রবার সূচনার ওই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাবেক ওই মেয়রের কোনো গোপন তথ্য ফাঁস করার অভিযোগে এমন হুমকি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন নেটিজেনরা। খোঁজ নিয়ে জানা গেছে তাহসিন বাহার সূচনার গাড়ি চালক মোহাম্মদ সুমনকে করোনা মহামারীর সময় চাকুরিচ্যুত করা হয়। এ সময় তাকে কুমিল্লা ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়। প্রাণ ভয়ে ওই চালক ঢাকায় আত্মগোপনে চলে যান। বুধবার ঢাকার উত্তরার সূচনার ফ্ল্যাটের কাছে সুমনকে দেখে সূচনাকে জানিয়ে দেয় তার এক কাছের লোক। এতে ওই চালকের ওপর চরম ক্ষুব্ধ হন তিনি। এদিন রাত 12:50 তার বাংলাদেশি মোবাইল নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে সুমনকে একবার এবং রাত 1টায় আরেকবার ফোন করেন, কিন্তু সাবেক গাড়ি চালক সুমন কল রিসিভ করেননি। পরে রাত 1:20 সূচনা অশ্লীল শব্দ ও বাক্য সমৃদ্ধ একটি ভয়েস মেসেজ পাঠান। ওই রেকর্ডের শব্দ ও বাক্য প্রকাশযোগ্য নয় এবং ভয়েস মেসেজে সুমনকে মাদকাসক্ত বলে তিনি উল্লেখ করেন। সাবেক গাড়ি চালক সুমন বলেন, আমি প্রায় 12 বছর সূচনা ম্যাডামের গাড়ি চালিয়েছি। বিশেষ একটি ঘটনা দেখার কারণে আমাকে চাকুরিচ্যুত করে কুমিল্লা ছেড়ে চলে যেতে বলা হয়। প্রাণ ভয়ে আমি কুমিল্লা ছেড়ে ঢাকায় চলে আসি। যে কারণে আমাকে চাকুরিচ্যুত করা হয় তা কাউকে বললে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। আমি ওনার বিষয়ে কাউকে কিছু বলিনি। বুধবার ঢাকার উত্তরার ফ্ল্যাটে অবস্থানরত ওই যুবক আমাকে দেখে সূচনা ম্যাডামকে জানিয়ে দেন। এরপর রাতে ফোন না ধরায় আমাকে ভয়েস মেসেজ পাঠান। এতে আমাকে পঙ্গু করে হত্যার হুমকি দেওয়া হয়। তবে আত্মগোপনে থাকায় সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।